চলো কেন বলো তো, অনুপম রয়ের জন্মদিন কাল, আমরা কেক কাটবো, সেটা স্টেজে বলবো, সব মিলে আনন্দ একদম ধরে রাখতে পারছি না নিজেকে। একটা কাজে ওরা দুজনে যেহেতু একসাথে রয়েছে, সো আমরা ভেবেছি একসাথে ওদের সুন্দর একটা স্বপ্ন, এবং সেই স্বপ্নটা আজকে রিয়ালিটি পাচ্ছে। আজকে ইসমাজ্জার এই গানটি রিলিজ হচ্ছে 5টা নাগাদ, এবং এত সুন্দর একটা স্বপ্নময় দিন কেটেছে অ্যাকচুয়ালি গানটা শ্যুট করতে করতে। আমার বন্ধু সে ক্রিয়েটিভ হেড ছিল এই গানটায়। এই পুরো গানটা যা যা দেখবে ওর আর ওর টিমের একটা বেবি, ওর প্রথম প্রোডাকশন ভেঞ্চার বলা যেতে পারে, এবং আমি খুব লাকি যে ওর প্রথম যে কটা ভিডিও নিয়ে আসে তার মধ্যে একটা আমি ফিচার করছি। না, আমি খুব লাকি দ্যাট ও কাজটা করেছি, ইভেন আই এম ভেরি লাকি। অনুপম দার সাথে আমার দ্বিতীয় কাজ এই নিয়ে, আর দুটো আলাদা প্ল্যাটফর্মের জন্য। ইসমাজ্জার সাথে প্রথম কাজ আমার, ইসমাজ্জা প্রথমবার বাংলা এসছে এবং তাদের সাথে প্রথম কাজ করছি আমি। আর অনুপম দার গলায় কিন্তু পুরো ন্যারেটিভটা একটা মেয়ে, তো ওটাও খুব ইন্টারেস্টিং দেখতে লাগবে আমাদের আসলে। তো এই সব কিছু নিয়েই খুবই মানে আমি ওকে এটাই বলেছিলাম যে আমি না কোনো ছেলেকে এটাতে ফিচার করতে চাই না। এটা হতে পারে পুরো একটা ছেলের ভয়েসে গানটা, বাট তুই থাকবি, যে ছেলে থাকবে বাট তুই থাকবি। সো আই রিয়েলি ওয়ান্টেড টু পোর্ট্রে সামথিং, বিকজ কি হয় আমার এটা খুব এখানকার চল যে যদি কোনো মেল সিঙ্গার হয় তো ফিচার মেলই হবে, যদি ফিচার ফিমেলকে করা হয় তো ওটা হবে না। So I wanted to break that zone, or I wanted to create something else, something different, and ও খুব ভালো করেছে। আর রয় and Roy কোলাবোরেশন, তাই জন্যই তো রয় অ্যান্ড রয়। খুবই ভালো। এক তো প্রচন্ড গরম ছিল দিনকে আমরা শুট করেছি, প্রচন্ড মানে অদ্ভুত ওয়েদার ছিল, কিন্তু আমাদের খুব স্মুথলি শ্যুটটা হয়েছে। মানে আমরা বুঝিনি, আমরা গল্প করছি, আড্ডা মারছি, শট নিয়ে নিচ্ছি, মানে মনেই হয়নি যে কাজ করছি একটা। আর আমরা এতটাই স্মুথলি গেছে ব্যাপারটা, আমরা আড্ডা মেরে কাজ করে সবকিছুতেও আমরা বিফোর টাইম শেষ করেছি। মানে তাহলে তো বোঝাই যাচ্ছে কতটা ইন কোলাবোরেটিভ এফার্ট কাজটা হয়েছে। মজা হয়েছে, খুবই মজা হয়েছে। তোমার সিনেমা সিরিজের মাঝখানে দেখো, মিউজিক ভিডিও তো দেখে আমরা সবাই বড়ও হয়েছি। একটা সময় ইউফোরিয়া থেকে শুরু করে ফসল সবারই মিউজিক ভিডিও, গান, মানে গান তো একটা আর্টিস্ট কি বলবো, আমি অডিয়েন্স হিসেবেও গান আমার জীবনের সব থেকে বড় অংশ। আর ছোটবেলায় VH1 থেকে শুরু করে MTV আমরা এগুলো দেখে দেখে বড় হয়েছি। এই চলটা যদি আবার ফেরত আসে ইসমাজ্জার মাধ্যমে বা অন্যান্য মিউজিক প্ল্যাটফর্মের মাধ্যমে, এটা তো ভালো। মানে লোকজন তো গান শুনতে চায়, গানের নতুন নতুন ভিডিও দেখতে চায়, রিলেট করতে চায় গানের সাথে, ভিডিও মনে রাখে। অনেক সিরিজ বা ফিল্ম রিকগনাইজ করি গান দিয়ে, একদমই তাই। আচ্ছা, এই গানটা এই ফিল্মের বা এই গানটা এই সিরিজের, একদমই তাই। তোর এই গানগুলো কত হিট, আই লাভ দোজ সং। তো তাই জন্যই মানে যখন ভালোভাবে মিউজিক ভিডিওটা বানানো যেতে পারে, লোকের কাছে আরো পৌঁছবে। থ্যাংক ইউ। আমি যে ধরনের গান বানিয়ে থাকি তার থেকে ভীষণ আলাদা একটা তো এই গানটার লিরিসিস্ট অসীমা দত্ত এবং এর সুরকার বুদ্ধা এম। ওদের যুগলবন্দিতে একটা অদ্ভুত গান তৈরি হয়েছে, একটা অন্যরকম গান তৈরি হয়েছে, যেটা আমি কণ্ঠ দিতে পেরে ভীষণ ভালো লেগেছে আমার। এবং এই কিছু গান নিয়ে ইসমাজ্জা বাংলার যাত্রা শুরু হচ্ছে। আশা করি মিথ্যে স্বপ্ন গানটা মানুষের ভালো লাগবে। হ্যাঁ, সেটা ওরাই ডিসাইড করেছে, ওরা পিকচারাইজ করবে। আমি তো পুরো ভিডিওই দেখিনি এখন অব্দি, আমি তো এইবার দেখবো। আমি শুধু টিজার দেখেছি, টিজারে ভীষণ ভালো লেগেছে। মিথ্যে স্বপ্ন, মিথ্যে খেলা ছিল কাব্যের মতোই স্বপ্নময়। আমার সব বন্ধুদের কাজ এটা অ্যাকচুয়ালি। প্রডিউসার আমার বন্ধু প্রিয়াঙ্কা, নায়িকা আমার বন্ধু অঙ্গনা, এবং খুব প্রিয় একজন দাদা আমার ভীষণ প্রিয় সিঙ্গার অনুপম দা গেয়েছে গানটা। তো আমার মনে হচ্ছে এটা খুব বড় হিট হবে, কারণ গানটা শুধু শুনতে ভালো লাগছে না, দেখতেও ভালো লাগছে। কারণ অঙ্গনাকে এত সুন্দর লাগছে ভিডিওটাতে। তো
তো আমার মনে হয় খুব বড় হিট হবে, কারণ দুটো জিনিস যদি মিলে যায়, ভিডিওটাও ভালো হয়, গানটাও ভালো হয়, তখন একটা মিউজিক ভিডিও হিট হয়। তো এই গানটার হিট হওয়ার খুবই চান্সেস আছে, তো দেখা যাক কি হয়। আর ইসমার্জায় আমারও একটা গান আসছে কিছুদিন পরেই, ওটাও খুব হিট হবে। গানটার নাম মিথ্যে স্বপ্ন, মানে লাইফে এরকম কোনো সিচুয়েশন এসেছে, মানে কোনো স্বপ্ন দেখেছো বা কোনো রিয়েল লাইফে কোনো কিছু যেটা? দেখো, বেশিরভাগ স্বপ্নই সবার না সত্যি হয়, বুঝলে। আমরা মিথ্যে যেগুলো হয়ে যায় সেগুলোকে নিয়ে পড়ে থাকি, বাট আলটিমেটলি দেখা যায় যে মিথ্যে স্বপ্ন যেটা সত্যি হয় না, সেটা আমাদের ভালোর জন্যই হয় না। তো যা হয় ভালোর জন্য হয়, আমি এটাই বলবো। মিথ্যে স্বপ্ন থেকে আমার এটাই মনে পড়লো আবার, যে স্বপ্ন যদি কখনো মিথ্যে হয়ে যায়, সেটা ভালোর জন্যই হয়। আর সিনেমা সিরিজের পাশাপাশি এই ধরনের ভিডিওগুলো মানে মানুষ কতটা পছন্দ করছে বলে তুমি মনে করছো? মানুষ তো মোবাইলে এখন অনেকটাই সময় কাটাচ্ছে, তো এগুলো মোবাইলে দেখা যাবে, ইউটিউবে আসছে, তো মানুষের এগুলো দেখতে ভালোই লাগে। আর যখন তাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেখে ফিচার করতে, প্রিয় সিঙ্গারকে শুনে গানটা গাইতে, তো তারা ইন্টারেস্টেড হয়। তো এই গানটার জন্য অঙ্গনার অনেক ফ্যান ফলোয়িং আছে, তারা পছন্দ করে অঙ্গনার কাজ, তো তারা দেখবে সবাই। অনুপমদার প্রচুর ফ্যান ফলোয়িং আমাদের বাংলায়, তো তারাও শুনবে, তো ভালো হবে। তো তুমি কোনো মানে তুমি এই যে আগের যে কথা বলছিলে, সিচুয়েশন কিভাবে তুমি কিভাবে নিজেকে ডিল করো বা টাইম আমাদের হিল করে সবসময়। আমি হিল করি, আমি নিজেকে কেয়ার করি, নিজেকে আপগ্রেড করার চেষ্টা করি, নিজেকে অনেক বেশি ভালোবাসতে চেষ্টা করি, নিজের প্রতি ভালোবাসা বাড়াই অনেক, তো তাহলেই হিল হয়ে যায় মানুষ। সবাই আমি বলবো এটাই, নিজেকে প্রচুর ভালোবাসো, যে কোনো প্রবলেম থেকে হিল করতে পারবে নিজেদেরকে।